এত সুন্দর নদীর উপরে এত বড় একটা ট্রলারের মধ্যে এতটি মানুষ সব হারিতেছে। এই জায়গাটা দেখে কিন্তু আপনারা অনেকেই বুঝছেন অলরেডি, আর অনেকে আবার বুঝছেন না। আচ্ছা, যারা বুঝছেন না তারা উদ্দেশ্য হইতেছে এটা হইতেছে ডেউডু কোন ফেরিঘাট। হাইরে জাল আরেকটা কথা কইতাম তো ভুলে গেছে, যে নদীটা দেখতেছেন এই নদীর নাম হইতেছে কংস নদী। কংস নদী কিন্তু আপনারা অনেকেই শুনেন, এটা বিশাল একটা ভয়াবহ নদী। এখন হয়তো নদীটা হুং না, যার কারণে শৈল বাজতেছে না, চোখের মধ্যে বাজতেছে না, কইতাছেন যে দূর একটা ছোট্ট খালের কথা আপনি কি আলোচনা করতেছেন। আরে ভাই, এটা যে সময় লোকে বইরা যায় এই সময় ভয়াবহ একটা রূপ ধারণ করে, এটার আশেপাশে গেল বিরাট ডর করে। আপনারা যারা নেত্রকোনা থেকে দুর্গাপুর সিনেমাটি সহ বিরিসিরি আবিদাবি এই ধরনের জায়গা যারা আপনারা গেছেন, আপনারা কিন্তু এই ডেউডু কোন ফেরিঘাটটা পার হয়ে তারপরে কিন্তু আপনারা গেছেন, আপনারা একটু খেয়াল করে দেখছেন না। একটা কথা কি জানেন, মানে ফাঁকি চোখে যে কোনো জিনিস দেখলে কিন্তু খুব ভালো লাগে। আমরা যেহেতু মানুষ, আমরা তার উড়ে রইল কি আমরা দেখতে পারি না উঠে থেকে দৃশ্যটা কেমন, কিন্তু প্রযুক্তি কিন্তু আমরা এই সুযোগটা করে দিয়েছে। ড্রোনের চোখে কিন্তু চাইলে আমরা উপভোগটা করতে পারি। তবে এই ডেউডু কোন ফেরিঘাটটার মধ্যে যদি ব্রিজ হয়ে যেত, আসলে মানুষের লাগে কিন্তু অনেক বিশাল একটা সুযোগ সুবিধা হয়ে গেল। বিশেষ করে নেত্রকোনা টু দুর্গাপুর মানে একবারে সরাসরি একটা লাইন হয়ে গেল, আর সবাই এই লোকের যাতায়াত করতে প্রচুর পরিমাণ একটা সুযোগ সুবিধা হয়ে গেল। তবে এতটুকু আশা রাখতে হয়তো ভবিষ্যতে এই ব্রিজটা হইব, যতটুকু শুনতাছি মানুষের মুখ থেকে, আর ওই লোকে এটা পরিকল্পনা চলতেছে বলি। আর এখন যে দৃশ্যটা দেখতেছেন এটা হইতেছে ফেরিঘাট থেকে মেন রোডে উঠে নল্লরা বাজারের দিকে যাইতেছি। আর ওই যে আমরা দেখেন আমি মোটরসাইকেল চালায় যাইতেছি, একবার হিপটার মতন দেওয়া যায়, আর ট্যুর তুললে তো দেওয়া যেত না আমারে। আচ্ছা, একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, দামি ড্রোন ক্যামেরার কিন্তু একটা সুযোগ সুবিধা আছে, যেমন জিপিএস টাকারটা কিন্তু অনেক উন্নত মানের বসানি হয়, যার কারণে ওই লোকে মানে জিপিএসটা কোনো সময় কানেক্টিং ছাড়েও না, আর অনেক ফাংশনও থাকে, ফাংশন দিতে কিন্তু অনেক দুর্দান্ত শুট লওয়া যায়। তবে ড্রোন ক্যামেরার যে পরিমাণ দাম ভাই, এটা হইলো কি আমরা বাঙালি যারা আছে, আমরা ইয়াং জেনারেশন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমরা স্বপ্ন দেখলে আসলে এটা স্বপ্নে দেখতে দেবো জীবন ভরা। ওই যে সামনে দেখতেছেন অনেক ঘন ঘন ওই লোকে অনেক দোকান ফাটে, এটা হইতেছে নল্লরা বাজার। আর নল্লরা বাজারের সাথে কিন্তু আমার শ্বশুর বাড়ি, যার কারণে এই যে বাজারের ভিতরে ওই লোকে আমার সম্বন্ধে আছে, ইফতার করে তারপরে যায় আমি এটা লাগিয়ে তামিয়ে দেয় আমার ক্যামেরা। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করি, অনেকে কিন্তু নলোয়াপাড়া বাজারটা কিন্তু আসলে এই বাজারের নাম কিন্তু নবীনগর বাজার, অনেক সুন্দর একটা নাম দিছে। এই নামে আসলে অনেকে চিনে না, আমি কিন্তু আসলে নিজেও জানতাম না, পরবর্তীতে শুনছি নবীনগর নাকি নাম দেওয়া হয়েছে বাজারের। যাই হোক, ভিডিওটা আজকে লাগাতে যদি আমাদের টাইম হয়ে থাকে তাড়াতাড়ি মোবাইলটাতে নামাজ পড়তে যান সবাই।